নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5th মে টু 11th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, বুধের সাথে জুতি তৈরি করবে। বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন বুধায়িত্ব যোগ তৈরি হবে। আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হয়। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা প্রতিদিন আমি মানে গ্রহ ট্রানজিট বলুন, নক্ষত্র ট্রানজিট সবসময় ডিটেইল ডিসকাশন করছি, 12 রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি। এই যে সাপ্তাহিক রাশিফল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি। কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার 90 থেকে 95% মিলছে। আমি বলছি হ্যাঁ মিলবে। এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না, আমার তো কিছু হচ্ছে না, বা কিছু হয়তো মিলছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রহ রাশির উপর বেস করে ডিসকাশন বা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে আপনাদের যে আলোচনাটা করছি, কিন্তু প্রত্যেকটা গ্রহ 9টা গ্রহের উপর বেস করে করছি, বা কোনো কোনো সময় 12টা গ্রহই বেস করে বলছি। কেননা নেপচুন, প্লুটো, ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি, আমি সেটা উজ্জ্বল রেখে দিই, এগুলো ডিসকাশন করি না। ইউরেনাস নেপচুন ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চাটা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে, ওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে। এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন, যারা আমার ফেসবুকে দেখছেন, বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও। এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে, আবার সমস্ত ট্রানজিট হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী। এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটা কেমন যাবে। আপনার কিন্তু আপনার যেহেতু পিসার যোগ এখনো 18 তারিখ অব্দি থাকার জন্য আপনার কিন্তু তুলা রাশিকে বলবো একটু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে। কোনো অ্যালার্জি, মনে মনে একটা অস্থিরতা, আপনার স্কিনের প্রবলেম, বাজে চিন্তা চলে আসা, এবং আপনার মানে মাঝে মাঝে একটু লোকের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। সুতরাং আপনাকে বলবো যোগা করবেন, জিম করবেন, মেডিটেশন করবেন, মনটা অনেক বেশি শান্ত থাকবে। এবং যত পারবেন লোকের সাথে কম কথা বলবেন, যত পারবেন আর্গুমেন্ট এড়িয়ে চলবেন। আর্গুমেন্ট একদম আপনাকে এড়িয়ে চলবেন, কেন আপনি যার সাথে তর্ক জড়াবেন আপনারই এগেনস্টে সে ভুলভাল কথা বলে ফেলবে। সুতরাং আপনাকে চেষ্টা করবেন কম কথা বলে শুনবেন বেশি। আর্থিক জায়গাটা বলি, আপনার ইনকাম হবে, মানে ধরুন আপনার রেন্টাল কোনো বাড়িতে কোনো আপনার প্রপার্টি আছে সেখানে ভাড়া দিলেন, কোনো দোকানটা ভাড়া দিলেন, এখান থেকে আপনার ইনকাম হবে। প্রপার্টি রিলেটেড কোনো ইনকাম হবে, সেল ভালো হবে। আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ হবে। আর্থিক জায়গা কিন্তু আপনার 7 তারিখের পরে আর্থিক জায়গাটা, অর্থাৎ আপনার 5 তারিখ 6 তারিখে একটু ডিস্টার্ব হলেও 7 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই বেটার হবে। 7 তারিখের পরে আর্থিক জায়গাটা অনেকটা আপনার অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বা আপনার আর্থিক জায়গাটা, চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার অনেক বেশি সতর্ক এবং সজাগ হতে হবে, আপনার অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, আপনার ইগোটা ঝেড়ে ফেলতে হবে কর্মস্থলে, এবং আপনি কর্মসূত্রে যদি কোনো ট্রাভেল করেন সেখানে সাকসেস পাবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, পরিবারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন, এবং আপনার ফ্যামিলিতে কোনো হয়তো প্রতিবেশীর দ্বারা আপনার কোনো চাপ আসতে পারে, কোনো রিপেয়ার বা রিনোভেশন, কোনো জলের লাইন বা এইসব ধরনের কাজে রিপেয়ারিং এ কোনো অর্থ খরচ হবে, বা আপনি অর্থ খরচে কোনো প্ল্যান করবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, এবং আপনি কোনো গেস্টের বাড়িতে বা আপনার বাড়িতে আসার জন্য হয়তো প্ল্যান প্রোগ্রাম হবে, এবং আপনারা একসাথে কোথাও পার্টি বা কোনো ফাংশনে বা উইকেন্ডে নিজের পার্টনারের সাথে কোথাও অনুষ্ঠানে আপনি যাবেন। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা আপনার এই সময় কিন্তু সন্তান একটু রাগ বাড়বে, জেদ বা ইগোইস্টিক হবে, এবং বাবা মার সাথে বা অর্থাৎ আপনার সাথে বা আপনার পার্টনারের সাথে আপনার সন্তান একটু মিসবিহেভ করে ফেলবে, কথা শুনবে না, এবং সব কাজে একটু লেথার্জি দেখাবে, সন্তান ঘুমতে দেরি করে পড়াশোনায় মন দেবেন, এগুলো কিন্তু হবে। এবং দেখা যাবে এই সময় কিন্তু একটু মানে অনেক বন্ধু বান্ধব জুটে যাবে আপনার সন্তানের। আপনি স্টুডেন্ট হন যদি, এই সপ্তাহটা আপনাকে অবশ্যই পড়াশোনা অনেক বেশি সচেতন হতে হবে,
মনটা উড়ু উড়ু হয়ে যাবে, কনসেন্ট্রেট করতে পারবেন না, এবং আপনার দেখা যাবে কোনো জায়গাতে আপনাদের কোনো খবর এলো, সেই খবরটা আপনি খুব বিচলিত হয়ে গেলেন। আপনি স্টুডেন্ট হন, যদি এমন কোনো খবর এলো, সেই খবরটা কোনো নেগেটিভ বলছি না আমি, তাহলে বিচলিত হয়ে গেলেন। আপনার সন্তানের ক্ষেত্রে একটা বলি, সন্তানকে আপনি ঠিকমতো প্রপার গাইড করতে পারেন, সন্তানের দ্বারা কিন্তু এই সপ্তাহে আপনি সপ্তাহের শেষে অর্থাৎ 7 তারিখের পরে সন্তান দ্বারা আপনি গর্বিত হবেন। অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা 5-6 তারিখ অবধি বা 7 তারিখের ফার্স্ট স্টেজটা একটু ডিস্টার্ব করে সন্তান, 7 তারিখের পরে সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পায়, সন্তানের কোনো চাকরির খবর, সন্তানের দ্বারা পড়াশোনা যারা যথেষ্ট আপনার আস্তে আস্তে ডেভেলপ করবে। অর্থাৎ অস্থির হওয়ার কিছু নেই, জায়গাটা ভালো হয়ে যাবে। চাকরি জায়গাটা বলি, ভালো মন্দ মিশিয়ে হবে, কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে, নতুন করে চাকরির যোগাযোগ আসতে পারে, বা আপনি যে চাকরিটা করছেন সেখানে কোনো ভালো সেটেলমেন্ট হতে পারে, আপনার অফিসে আপনার কথা শুনবে, গুরুত্ব বাড়বে। কিন্তু মাঝে মাঝে কলিগরা আপনার এগেন্সটে কোনো কনস্পিরেসি করতে পারে, এই সপ্তাহে কনস্পিরেসি করতে পারে, এবং আপনাকে কিন্তু কথা মানে কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, এবং আপনাকে কিন্তু কথা বলার সময় আপনি যেই মানে ব্যবসায়ী করুন বা চাকরি করুন বা যাই হন, আপনি কথা বলার সময় আপনাকে অনেক সতর্ক এবং সজাগ হয়ে কথা বলতে হবে, সতর্ক সজাগ হয়ে চলতে হবে। আপনাকে সতর্ক এবং সজাগ হয়ে আপনাকে চলতে হবে, কথা বলার সময় অনেক সতর্ক কথা বলতে হবে। আপনার ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা কিন্তু মোটামুটি মানে ঠিকই থাকবে, একটু কোথাও জায়গা চেঞ্জ করতে পারেন, বা দেখা গেল ব্যবসাটা আগের চেয়ে অনেকটা ডেভেলপ করবে। যে আপনার একটা মানে সিচুয়েশনটা মানে হ্যান্ড টু মাউথ মানে সিচুয়েশন চলছিল, সেই সিচুয়েশনতে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ অর্থ আসবে আপনার। কিন্তু অনলাইন ট্রানজাকশন যখন করবেন একটু চোখ কান খুলে করবেন, বুঝে শুনে করবেন, আপনার এই সব ব্যবসা যাতে চেঞ্জ হতে পারে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য পার্টনারের সাথে সুসম্পর্ক তৈরি হবে, একসাথে কোথাও ঘুরতে যাবেন, বা আপনার পার্টনার কোনো ফ্রেন্ডের সাথে সুসম্পর্ক তৈরি হবে, প্রেম বাড়বে আপনার। আপনি অবিবাহিত, আপনার পার্টনারের সাথে প্রেম যথেষ্ট মানে একসাথে সময় কাটাবেন, এবং আপনাদের কোনো আটকে থাকা কাজ দীর্ঘদিনের কোনো আপনার বা আপনার পার্টনারের সেই কাজ আপনি এই সময় কিন্তু তুলে নিতে পারবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনাদের তুলে আসে কিন্তু সময়টা ভালোই থাকবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম, সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে 8910973325 9433960106 দেশের বিদেশের যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক না, যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন, তাতে কোনো অসুবিধা নেই। আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনার ভালো কাটুক। নমস্কার।